আমের সিজন চলতেছে আর এই আমের সিজনে অনেক রকমের আমের আচার অনেকে শেয়ার করেছে। তো আমিও আপনাদের সঙ্গে এই আমের আচারটি শেয়ার করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই উপকারে আসবে। এরকম আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন কোনো প্রকার তেল ছাড়া। এই আচারটি তৈরি করেছি, তার জন্য লাগছে আমার আম। আমি এখানে কয়েকটা আম নিয়েছি। এই আমগুলোকে এখন আমি ছুলে নেব। তো আমগুলো কিন্তু এখন আমি ভালো করে ধুয়ে নেব কাটার আগে, কারণ আমগুলো ছুলে নেওয়ার পর বা কাটার পরে আর কিন্তু ধোয়া যাবে না। পানি যদি থাকে তাহলে কিন্তু এই আচারটা তৈরি করে বেশি দিন রাখতে পারবেন না। এর জন্য আপনারা এই আমগুলোকে এভাবে ধুয়ে পারলে মুছে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি আমগুলোকে ছুলে নিব। যে কোনো বটি বা পিলারের সাহায্যে বা ছুরির সাহায্যে এভাবে আমগুলোকে ছুলে নেবেন। আমগুলো যেভাবে সচরাচর ছুলতে হয় সেভাবে ছুলতে হবে, তবে সবুজ অংশটা যেন না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। ভালো করে আমগুলোকে পুরোটা আমি ছুলে নিব। অতিরিক্ত মশলা না দিয়ে এভাবে তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া যদি আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় তাহলে তো অনেক ভালো হয়, তাই না? তো এই যে আমটাকে এখন আমি মাঝখানে কেটে নিলাম। আমগুলো কিন্তু একটু বিচিটা ডেবে গিয়েছে বা পোক্ত হয়েছে, এরকম আম নিতে হবে। তো আমের এখন এই কাটা অংশটা সামনের দিকে রেখে এখন পিছনের অংশটা বটি দিয়ে এভাবে ডিজাইন করে নেব। ছুরি দিয়ে এই ডিজাইনটা আরও সুন্দর করে করা যায়। তো আমি বটি দিয়েই তৈরি করে আপনাদের দেখালাম। ভালো করে খেয়াল রাখবেন যেন পুরোটা না কেটে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু একটুও কেটে যায়নি। তো এরকম করে সবগুলো আম আমি এখন কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমি কেটে নিয়েছি আর এরকম হয়েছে। এখন আমগুলোকে চিনি মাখিয়ে 1-1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে আমটা সফট হবে আর চিনিগুলো গলে যাবে। আসলে এখানে মেন উদ্দেশ্য হচ্ছে আমটাকে সফট করে চিনিটাকে আমের মধ্যে প্রবেশ করানো। তো এই যে আমি হাত দিয়ে এভাবে মেখে এখন এটাকে আমি রেখে দিব 1-1.5 ঘন্টার জন্য। খুব সুন্দরভাবে সফট হয়ে আমের মধ্যে চিনিগুলো প্রবেশ করবে। তো এখন এভাবে রেখে দেব, মাঝে একবার আবারও একটু উল্টে পাল্টে দেব। তো এই যে দেখুন 1.5 ঘন্টা পরে ফিরে এসেছি। আমগুলো থেকে কিন্তু একদম চিনিগুলো গলে পানি বের হয়েছে, কারণ আমের মধ্যে যে রসটা থাকে সেই রসটার কারণে চিনিগুলোকে একদম দ্রুত গলিয়ে ফেলতে সাহায্য করেছে। তো এখন আমি দেখুন এখানে কি করছি, এই আচারটাকে একটু মশলা দেওয়ার জন্য এখানে কিছু শুকনা মরিচ, জিরা আর পাঁচফোড়ন দিয়ে এগুলোকে ভেজে নিব। এগুলোকে লো হিটে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। সবগুলো যেন ভালোভাবে ফ্রাই হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখবেন। এগুলো আমি এখন নামিয়ে গুঁড়া করে রেখে দিব। আচারের তৈরির সময় এগুলো ব্যবহার করব। এখন আমের আচারটা তৈরি করতে চলে আসলাম। সেই চিনি দিয়ে মেখে রাখা আমগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। হাত দিয়ে চিনিগুলোকে সবগুলো আমি দিয়ে দিব। দেওয়ার পরে এখন জাল করে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। আর আমগুলো সবগুলো কিন্তু এক পাশ করে নিব আমি। আমগুলো যে উল্টে এক পাশ করে নিব, এরপরে আবারও উল্টে অন্য পাশে করার জন্য এভাবে প্রথমে এক পাশ সেদ্ধ করে নিতে হবে। চিনির মধ্যেই সেদ্ধ করে নিতে হবে, এক্সট্রা পানি বা তেল এখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমের আচারটা একদম গলে যাবে। আর এই আচারটা তৈরি করা একটু কঠিন, কারণ আমগুলো অনেকেই গলিয়ে ফেলে, একদম নরম করে গলিয়ে ফেলে। আমি যেরকম প্রথমে দেখিয়েছি ওরকম অনেকেই করতে পারে না। তো আমি যেভাবে
দেখাচ্ছি। এই প্রসেসে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের আমও এরকম আস্ত থাকবে। তো এখন এখানে হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচটা এখানে অপশনাল, পরবর্তীতে যেহেতু আরও মশলা ব্যবহার করা হবে সেখানেও শুকনা মরিচ দেওয়া আছে। সেই ক্ষেত্রে এখানে আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে চান এখানে মরিচটা স্কিপ করতে পারেন। এখানে আমি মরিচের গুঁড়াটা দিলাম একটা সুন্দর কালার আসার জন্য, আর একটু ঝাল ঝাল হবে এর জন্য। টক ঝাল মিষ্টি এই আচারটি আমি তৈরি করেছিলাম, যার জন্য আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি। এখন দেখুন এক পাশ হয়ে গেলে আরেক পাশে উল্টিয়ে দিব। এভাবেই উল্টে পাল্টে একদম ধীরে সুস্থে সাবধানে উল্টে পাল্টে এভাবেই জাল করে নিতে হবে ঘড়ি ধরে প্রায় 10 মিনিট। 10 মিনিটের বেশি জাল করার কোনো দরকার নেই, কারণ এটা খুবই দ্রুত সেদ্ধ হয়ে যায়। যেহেতু চিনি দিয়ে মেখে রেখেছিলাম, এমনিতেই সফট ছিল, যার জন্য 10 মিনিট জাল করলেই পুরোপুরি আচারটা রেডি হয়ে যায়। আপনারা এই প্রসেসে আচারটা তৈরি করবেন, তাহলে কিন্তু একটু আচারটা ভাঙবে না। এই যে দেখুন আমি আলতো হাতে এভাবে আমগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি, এতে করে আমগুলো সব পাশে সমানভাবে সেদ্ধ হতে সাহায্য করবে। তো এই যে দেখুন আমের যে কাটা অংশগুলো কত সুন্দর জাল হওয়ার পরে ফুটে উঠেছে, দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? তো আপনারাও এরকম করে তৈরি করবেন, আপনাদেরগুলো খুব সুন্দর হবে। তো নামানোর আগে আমি এখানে সেই গুঁড়া করে রাখা কিছুটা মশলাগুলো দিয়ে দিলাম। সবগুলো মশলা আমি দিইনি, সবগুলো দিলে বেশি ঝাল হয়ে যাবে। ওখান থেকেই আমি 1 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়েছি, আর বাদবাকিগুলো পরবর্তী আচার তৈরি করার জন্য ব্যবহার করার জন্য রেখে দিয়েছি। এখন আমি এটাকে আলতো হাতে আর একটু জাল করে নামিয়ে ফেলব। অবশ্যই চুলা থেকে নামিয়ে ফেলে আলাদা পাত্রে পরিবেশন করে নেবেন, তা না হলে আচার কিন্তু যদি কড়াইয়ে রেখে দেন সেই ক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সেটা খেতে ভালো লাগে না। এই জন্য আচার তৈরি করার পর সঙ্গে সঙ্গে আলাদা পাত্রে পরিবেশন করে নিতে হয়। তো এই তো আমার চিনিটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে, আর আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন আরেকটু জাল করেই নামিয়ে ফেলব। একদম পুরোপুরি দুই পাশে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। উপরে দেখলেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ সেদ্ধ হয়েছে। তো এখন এটাকে চুলা বন্ধ করে আমি রেখে দেব। চুলা বন্ধ করে কিছু সময় রেখে দিয়েছিলাম, আর এই যে পরিবেশন করেই রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর আপনাদের কাছে চলে আসলাম আচারটার ফাইনাল লুক দেখানোর জন্য। এই যে দেখুন কত লোভনীয় হয়েছে, আর ঠিক আমি যেভাবে আচারটা তৈরি করতে চেয়েছিলাম সেরকমই আচারটা তৈরি হয়েছে। একটা আমি ভাঙিনি, কোনো আচার একটাও ভাঙবে না এভাবে যদি তৈরি করেন। তো এখন দেখুন আমি আচারটাকে আপনাদের দেখাবো এটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। এই যে দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি। তো এই যে দেখলেই বুঝতে পারবেন। আমার এই আচারের রেসিপিটি এতক্ষণ যারা সময় নিয়ে দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।